আপনি আর আপনার পোলা যে পরিমাণে বেহিসাবি, আপনাদের তো কিছুদিন পরে বাটি হাতে পথে বসতে হবে না। এই যে আমি 1 ফোঁটা 2 ফোঁটা কইরা তেল দিয়ে রান্না করতেছি, এটা কিসের জন্য? এই সংসারের যাতে ওই জিনিসটা সঞ্চয় থাকে সেজন্যই তো। আপনার সংসারের আয় উন্নতির জন্য আমি কষ্ট করে মরতেছি, আর আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন কি করতেছি। আরে বাপ রে বাপ, তুমি আমার সংসারে আইসে এমন উন্নতি করিছো যে উন্নতি করতে করতে তোমার হাতের ওই রান্না তরকারি ভাত কিছুই খাওয়া যায় না আর। আম্মা কি বললেন এটা আপনি আমারে? একেবারে ঠিক কথাই কইছি। তুমি কি শুরু করিছো? একদিন তুমি হলুদ দাও না, একদিন তুমি লবণ দাও না, একদিন 2 ফোঁটা তেল দাও গরুর গোশতের মধ্যে, আবার তুমি জিরা দাও না। আরে আল্লাহ, কি শুরু করিছো? তোমারে কে বলিছে এই বাসাতে আমার সংসারের উন্নতি করতে? কি উন্নতি করতেছো তুমি? এই যে আমি তরকারিতে একদিন লবণ দেই না, হলুদ দেই না, মরিচ দেই না, এগুলো তো আমি অল্প অল্প করে বাঁচাইতেছি। আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। আসলে ঘটনা হচ্ছে কি, আপনার আর আপনার পোলার মাথায় কোনো আক্কেল জ্ঞানই নাই। এই এই কি প্রেমেরি, খবরদার করছি, তুমি আমাকে ওই আকেল জ্ঞান শিখাতে আইসো না। আপনি সংসারের মুরব্বী, এই সংসারটা রক্ষা করার দায়িত্ব তো আপনার ছিল। কারণ আমি যখন আপনার দায়িত্বটা পালন করতেছি, সেই জায়গায় এসে আপনি আমারে বাধা দিতেছেন। আচ্ছা রুনা, তুমি একটা কথা কও তো, এই সংসারে বাঁচাতে যে যদি আমরা না খায় মরি তাহলে এই উন্নতি করে লাভ কি? একেবারে উল্টাপাল্টা কথা কইেন না তো আম্মা। আপনি কোনোদিন শুনছেন যে মানুষ না খায়া কোনোদিন মরে গেছে? 2, 4, 7 দিন মানুষ না খায়া থাকলে কিছুই হয় না, বরং শরীর আরো সুস্থ থাকে, স্লিম থাকে। তাহলে তুমি না খেয়ে থাকো না কিসের জন্য? তাহলে তুমি বছরের পর বছর না খেয়ে থাকো, তাহলে তো বুঝলাম যে তুমি না খেয়ে থাইকে উন্নতি করতেছো সংসারের জন্য। যত সব। এই যে শাশুড়ি আম্মা, বছরের পর বছর যদি মানুষ না খায় থাকতে পারতো, তাহলে এই সংসারের উন্নতির জন্য আমি বছরের পর বছর না খাইই থাকতাম। আমার তো খাওয়ার দরকার পড়ে না। কিন্তু আপনি আর আপনার পোলা তো এক বেলাও না খায় থাকতে পারেন না। কত সব আপদ পড়ছে আমার ঘরে। খড়িগুলো উপরে গেছে, কতগুলো খড়ি লাগবে রান্না করতে এখন। এ বউ, তুমি কি রান্না শুরু করে দিছো? না রে সোনা, তোমার জন্য বসে আছি। তুমি কবে আসবে? তোমার সাথে একসাথে বসে রানবো। না ঠিক আছে, রান্না যখন শুরু করছে এত সুন্দর একটা সেন্ট বেরোইছে, তুমি একটা কাজ করবো, ওই গরুর মাংসের আগে একটা ডিম ভাজি খাইতে যা কি টেস্ট লাগে, তুমি আমাদের একটা ডিম খাইছো। হ্যাঁ, ছোটবেলা থেকে খাই, আমি ভালো লাগে। ডিম আনতে হবে? কি ভাজবো? একটা ডিম ভাজবা। কি ভাজবো আর একটু স্পষ্ট করে বলো, শুনতে পাইনি। একটা ডিম। না ডিম টিম যদি তুমি ভাজার চাও, ভাজার কোনো দরকার নাই, মানে অপচয় করার কোনো দরকার আছে? তাহলে তুমি গরুর মাংস রান্না করতেছো, এর ভিতরে একটা ডিম ভাজবা। তুমি তো ডিম ভাজার চাইতা, আমি বলছিলাম যে ডিম ভাজলে ভাইজো না। আচ্ছা কিছু বাড়িতে বসো, ওই যে একসাথে অনেক পদে তরকারি রান্না করে খাই, এত অপচয় যে কেন করে আমি বুঝি না বউ। আমার মিজাজ খারাপ হয়ে যায় শুনলে, অপচয় কেন করে মানুষ। এই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। রান্না যতক্ষণ পর্যন্ত শেষ না হবি, তোরে যাতে আমি রান্নাঘরের আশেপাশে না দেখি, তাইলে কইলাম তোর আজকে খবর আছে। বাইরে